নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। শিলচর রেডক্রসে সংকট নিয়ে সরব আজীবন সদস্যরা। 16টি নবনির্মিত কক্ষ ব্যক্তিগত হস্তান্তর না করার দাবি জেলা আয়ুক্ত ও মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি। রোড সেফটির নামে তোলা আদায়ের অভিযোগ কাবিগঞ্জে, তদন্তের দাবি ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণে অনিয়মের অভিযোগ। হাইলাকান্দিতে বিধায়ক জাকির আনাম মজুমদারকে কেন্দ্র পরিদর্শনের দাবি। ভাগা নেশামুক্তি কেন্দ্রে হুমকির অভিযোগ, তদন্তের দাবি। এবার সংবাদ বিস্তারিত। ভারতীয় রেডক্রস সমিতি শিলচর শাখায় বিভিন্ন সমস্যা নিয়ে সোচ্চার হলেন আজীবন সদস্যরা। রবিবার শিলচর রেডক্রস মেম্বার ফোরামের সভায় উদ্বেগ প্রকাশ ও দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়। জেলা আয়ুক্ত পদাধিকার বলে প্রেসিডেন্ট, তাই তার হস্তক্ষেপ চেয়ে এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকলিপি দেওয়া হবে। মূল দাবি, নবনির্মিত 16টি কক্ষ ব্যক্তিগতভাবে হস্তান্তর করা যাবে না। অভিযোগের তীর প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিরুদ্ধে। মিহিরলাল রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান শঙ্কর দে, মুজিবুর রহমান বরভুইয়া, জহর গাঙ্গুলি, নবদ্বীপ দাস, সীমান্ত ভট্টাচার্য, বিপ্লব পাল চৌধুরী, দেবদীপ দত্ত, বিশ্বজিৎ দেব, চিন্ময়নাথ, নান্টু ঘোষ, বিজননাথ, রাজীব ধর, বিশ্বদীপ গুপ্ত, দেবদুলাল মালাকার, আফতাব হোসেন বরভুইয়া প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। ভারতীয় রেডক্রস সমিতি শিলচর জেলা শাখায় নানা ক্ষেত্রে যে চরম অব্যবস্থা চলছে, যেভাবে সাংবিধানিক রীতিনীতি ভুলঞ্চিত, এই গুরুত্বপূর্ণ বিষয়ে আজ শিলচর রেডক্রস মেম্বার্স ফোরামের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় আমরা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে শিলচর রেডক্রসের যাবতীয় যে সমস্যা রয়েছে, বহমান সংকট নিয়ে এই প্রতিষ্ঠানের পদাধিকার বলে যিনি প্রেসিডেন্ট, কাছাড়ের জেলা আয়ুক্তকে বিষয়টি আমরা অবহিত করব। আমরা নির্দিষ্ট দাবি সংবলিত স্মারকপত্র ডিসির কাছে আমরা পেশ করব। গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে রয়েছে, শিলচর রেডক্রসে 10 বছর ধরে কোনো এজিএম হয়নি। এরপরও দেখা যাচ্ছে একটি এডহক কমিটি, যেটি রেডক্রসের সাংবিধানিক রীতিনীতির পরিপন্থী, আজ 7 বছর ধরে তারা শিলচর রেডক্রসকে কুক্ষিগত করে রেখেছেন এবং একটি মার্কেট কমপ্লেক্স তারা তৈরি করেছেন, যেখানে মুখ্যমন্ত্রী 1 কোটি টাকা দিয়েছেন এবং প্রথা বহির্ভূতভাবে এএনএম নার্সিং প্রতিষ্ঠান থেকে 60 লক্ষ টাকা নিয়ে সেটি তৈরি করে এখন ব্যবসায়িক উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছেন। 16টি কক্ষকে তারা ব্যবসায়ীদের হাতে তুলে দিতে চাইছেন। এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং সেখানে ডিস্ট্রিক্ট কমিশনারের নাম রয়েছে। তিনি হয়তো বিষয়টি যথার্থভাবে বুঝে উঠতে পারেননি। আমাদের দাবির মধ্যে থাকবে যে এই মার্কেট কমপ্লেক্সকে কোনো ধরনের বন্দোবস্ত যাতে এখন প্রদান করা না হয়, এটি যেন শিলচর রেডক্রসের বৃহত্তর স্বার্থে ব্যবহার করা হয়। দ্বিতীয়ত, অবিলম্বে এজিএম এর ব্যবস্থা করা, তার মধ্য দিয়ে শিলচর রেডক্রস সঠিক দিশায় পরিচালিত হয়। রেডক্রসের যে বিভিন্ন উদ্দেশ্য রয়েছে, এটি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ভারতীয় সংসদে এর সংবিধান অনুমোদিত। রেডক্রসের মূল উদ্দেশ্য পণ্ড হয়ে গিয়েছে এবং মূলত দীপায়ন চক্রবর্তী, যিনি বর্তমানে প্রাক্তন বিধায়ক, তিনি বছর কয়েক ধরে, প্রায় 10 বছর ধরে তিনি সম্পূর্ণ ব্যক্তি স্বার্থে শিলচর রেডক্রসকে তিনি ব্যবহার করে চলেছেন। এটা অত্যন্ত গরিত কাজ এবং এ ব্যাপারে এই অঞ্চলের জনমনে তীব্র অসন্তোষ
রয়েছে, অবশ্যই এই ব্যাপারে দীপায়ন চক্রবর্তীকে জবাবদিহি করতে হবে এবং শিলচর রেডক্রসের সম্পূর্ণ বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আমরা এই নির্দিষ্ট দাবি সম্বলিত এবং আরও কিছু বিষয় রয়েছে, সদস্যপদের বিষয়টি রয়েছে, আবেদনপত্র নিয়েও নতুন সদস্যভুক্তি করা হয়নি। শহরের বিশিষ্ট জনেরা, সমাজসেবী যারা রয়েছেন, তারা সদস্যপদের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ভারতীয় রেডক্রস সমিতির যারা লাইফ মেম্বার রয়েছেন, লাইফ অ্যাসোসিয়েট মেম্বার রয়েছে, আপনারা সবাই আসুন এবং শিলচর রেডক্রসের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য যাতে পুনরুদ্ধার হয় এ ব্যাপারে আমরা সবাই মিলে পদক্ষেপ গ্রহণ করি, এই আহ্বান জানাচ্ছি। রোড সেফটির নামে ট্রাক চালকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে প্রতিবাদে সরব শিলচরের ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন। অভিযোগ, কাবুগঞ্জের কাছে একদল ব্যক্তি ট্রাক থামিয়ে রোড সেফটি নামে টাকা আদায় করছিল। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন চালকরা। অ্যাসোসিয়েশনের দাবি, রোড সেফটির নামে এভাবে টাকা তোলা বেআইনি, অবিলম্বে তা বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমরা শিলচর ট্রাক ড্রাইভার ড্রাইভার কাগজ দিলে একটা সমস্যা দেখা দিছিল হিসাবে আমরা ফোন করলাম প্রেসিডেন্ট সাহেবরে, আমারে বা রুকন বাইরে তারা ফোন করা হয়েছে। ফোন করিয়া যোগাযোগ করছি, তারা একটা টিম আইছে। টিম আইয়া তারা গাড়ি খাড়া করিয়া একটা স্টিকার দেয়। স্টিকারটা কিন্তু ফেউদ। এই ফেউদটার কারণে তারা কইছে তারা এইটা দিত, স্টিকার লইতো 400 টাকা। কোন কারণে কোন বিষয়ে ঠিক আছে, তারা ফোন দাও, ফোনে মাতামাতি হয়েছে। ও বাদে তারা কইছে তোমরা 5 মিনিট দাঁড়াও, আমরা এখানে আইয়া তোমরা যদি সরকার বাবদে কোনো কানুন বনিয়া থাকে তাহলে তোমরা লগে আমরা কাপড় করবো। আর না হলে তোমরা সেনে কে বা কারা তোমরা অর্ডার দিছে যে তোমরা এটা গাড়ি খাড়া করিয়া 400 টাকা স্টিকার দিয়া টুটুমুটি স্টিকার দিয়ে 400 টাকা লওয়ার অধিকারটা খেয়ে দিল। এটা জানার লাগে আমরা আইসি। আওয়ার পরে তার হেড অফিস থেকে একজনে ফোন করতে কয় তারা টাইম শেষ। আরে বাবা, টাইম শেষ হলে 5 মিনিট আমরা বুঝতে দয়ার পরে কইছে আমরা এইখানে আও, দলা এইখানে আও। আমরা আইসি আইয়া দেখি সরজমিন কোনো টিম নাই। এটা সম্পূর্ণ ফেউদ। আজকে 2-3 দিন থেকে কাগজ মিল পাঠিয়ে ছোট গাড়ি লইয়া গিয়া, ইনোভা লইয়া গিয়া তারা রোড সেফটি কইয়া রোড সেফটি নামে সেই হিসাবে তারা গাড়ির থেকে রোড স্টিকার গুদে দিয়ে 400 টাকা লয়। আজকে আমরা শিলচর ট্রাক ড্রাইভার ইউনিয়ন মেম্বার 2 জন আসলাম, তারা খাড়া করছেন। খাড়া করার পরে তারা তো বলছেন আমরা ইউনিয়নের লগে যোগাযোগ করিয়ে যোগাযোগ করতাম। আমরা তোরা জায়গা থাকো, আমরা আইয়ার হইয়া আমরা জায়গা থেকে ফসতে ফসতে তারা বাগি গেছেন। গাড়ি এখন লইয়া ছোট গাড়ি কান কইলকে সাদা কালার আমি আমার তোর আপেলের আসামর যত ড্রাইভার ভাই হল আছে সবরে কইতাম যে এরকম দিন কেউ যদি স্টিকার লাইন হ্যারাসমেন্ট করে বা কয় স্টিকার লাইন জায়গা তো ভাই আমরা ফোন করিয়া আমরা মাথাইও আমরা তদন্ত করিয়া দেখবো, আমরা তদন্ত করে দেখবো অরিজিনাল না ফেক। এটা ফেক হইয়া বড় হ্যারাসমেন্ট হতা রাস্তাঘাটে। আমার বক্তব্য শেষ। হাইলাকান্দির বকরিহাওয়ার দ্বাদশ খণ্ডের 71 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণের মান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশিকা ও অনুমোদিত নকশা মেনে কাজ হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে আরটিআই সংস্থা। অভিযোগ, ব্যবহৃত সামগ্রীর মান ও কাজের পরিমাণ নিয়ে স্বচ্ছতা নেই। বিষয়টি বিভাগকে জানানো হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। স্থানীয়দের মধ্যেও খুব বাড়ছে। অভিযোগকারীরা নথিপত্র, নির্মাণ সামগ্রী ও ব্যয়ের হিসাব খতিয়ে দেখা এবং সরজমিনে তদন্তের দাবি জানিয়েছেন। অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও বিধায়ক জাকির আনাম মজুমদারকে কেন্দ্র পরিদর্শনের দাবি জানানো হয়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। আজ এই স্থানে আমরা পরিদর্শন করি এবং স্থানগুলি পরিদর্শন করে দেখতে পেলাম রিনোভেশনের নামে গত 26 ফেব্রুয়ারি 6 লক্ষ টাকা অভিষেক জয়েন্ট ডিসি মহোদয়ের দ্বারা স্যাংশন করা হয়েছিল। কিন্তু আজ দীর্ঘ 5-6 মাস পর অতিবাহিত হওয়ার পর সেখানে কাজ আরম্ভ হয়েছে এবং কাজগুলো হচ্ছে এবং কাজগুলো তো নিম্নমানের। আপনারা দেখেছেন নিশ্চয় এবং দেখবেন রিনোভেশন নামে যে কাজ এসেছিল, আপনারা দেখছেন একটা ছোট ঘর নির্মাণ করতে কমসে কম যদি আমরা স্বাভাবিক নির্মাণ করতে 1.5 লক্ষ টাকার প্রয়োজন, 1.5-2 লক্ষ টাকা। কিন্তু সরকার কর্তৃক 6 লক্ষ টাকা স্যাংশন করা হয়েছে,
কিন্তু সেই স্থানগুলো পরিদর্শন করে দেখা যাচ্ছে যে এখানের জানালাগুলো পরিবর্তন করা হয় নাই, এবং এখানে যে প্লাস্টার ছিল ওয়ালের মধ্যে এগুলো আবারও নতুনভাবে পুনরায় প্লাস্টার করা হয় না, এখানে প্রাইমার ইউজ করে এখানে অলরেডি কমপ্লিট করে দেওয়া হয়েছে। সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা জনগণের জন্য। এইগুলার সব জিনিসের মধ্যে কম্প্রোমাইজ করা যায় না। একটু কথাটি হচ্ছে ছাত্রছাত্রীদের ছোট্ট ছোট্ট কচি কাঁচা শিশুরা এখানে পড়াশোনা করবে। যদি এই ঘরের মধ্যে যদি কোনো একটা দুর্ঘটনার শিকার হয়ে কোনো একটি বাচ্চা মৃত্যুবরণ করে, সেখানে লায়াবল কে থাকবেন? জেলা উপায়ুক্ত থাকবেন, না এখানে যিনি কন্ট্রাক্টর কাজ করেন থাকবেন, না উনি ওইখানের যিনি হেডমাস্টার আছে উনি থাকবেন? একটা বড় প্রশ্ন। সেই হিসাবে ডিপার্টমেন্ট, আইসিডিএস ডিপার্টমেন্ট এবং সংশ্লিষ্ট যে সকল ডিপার্টমেন্ট রয়েছেন সকলের কাছে জোরালো আবেদন, এই স্থানগুলো পরিদর্শন করুন এবং জনগণের সঙ্গে সহযোগিতা করে এই জায়গাগুলোকে সুন্দরভাবে কাজ করে ছাত্রছাত্রীকে ভবিষ্যৎ নির্ধারণের জন্য যেসব ব্যবস্থার প্রয়োজন আপনারা করেন। তৎসঙ্গে আমাদের আলগাপুরের যুব বিধায়ক হয়েছেন, আমাদের অনেকদিন আশা প্রত্যাশা ছিল, উনি হয়ে আসছেন। ওনাকে আহ্বান করছি 24 আওয়ার্সের মধ্যে এই স্থানগুলো পরিদর্শন করার জন্য এবং জনগণের এই দুঃখ কষ্টের সঙ্গে ওনারা সহযোগিতা করার জন্য, এবং বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য আওয়াজ তোলার জন্য। যদি ছাত্রছাত্রীর আওয়াজ তোলা না হয় এবং এই নবপ্রজন্ম যদি ধ্বংসের মুখে যায়, আগামী দিন ওনাদের কাউকে আমরা ছেড়ে দেব না, আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি। সেই হিসাবে আর কিছু না বলে ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। জয়তু আইটি কর্মসংস্থা, জয় অসম। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। কাছাড়ের ভাগাবাজারে ব্রাইট লাইফ ওয়েলফেয়ার সোসাইটি পরিচালিত নেশামুক্তি কেন্দ্রে কর্মীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। কেন্দ্রের পরিচালক সালেহ আহমেদ লস্কর সোমবার জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়ে তদন্ত ও নিরাপত্তার দাবি জানান। অভিযোগ, 19 আগস্ট রাতে গুলে আহমেদ লস্কর ওরফে গুলোই 3 সহযোগী নিয়ে কেন্দ্রে এসে গুন্ডা ট্যাক্স হিসেবে অর্থ দাবি করেন এবং ভয়ানক অন্যান্য হুমকি দেন। ধলাই থানা থাকে আটক করলেও পিআর বন্ডে মুক্তির পর ফের হুমকি দিয়েছেন বলে অভিযোগ। পরিচালক দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অন্যদিকে যার বিরুদ্ধেও মতামত সেই গুলোয়ের কোনো মন্তব্য আমরা নর্থ ইস্ট নিউজ পক্ষ থেকে পাইনি। উনিও যদি কিছু বলতে চান অবশ্যই তাকে স্বাগত জানানো হবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। রঞ্জু, আমি ব্রাইট লাইফ ওয়েলফেয়ার রিএডিকশন কাম রিহেবিলিটেশন সেন্টারের চালক করি। আর আমি একটা মেমোরেন্ডাম দিয়েছি এসপি স্যারকে, আর তারা আমার বলছেন যে এটা দেখিয়ে দিবা। আমি কয়েকদিন থেকে গুলোই আমার এত নষ্ট করি। আর এ রাত্রে মত খাইয়া যায় গিয়া সেন্টারও তারে টেকা দাবি করে। দীর্ঘ কয়েকদিন থেকে দোলাই টানা জানাইতে কোনো রেসপন্স পাইয়ার না। আমি না জানাইতে পারি, আমি দোলাই এফআইআর দিচ্ছি, তারা পাবলিককে দরিয়া দিত নেওয়ার পরে দোলাই টানা থেকে তারা ছাড়ি দিচ্ছে। আবার কিছু তারা আমার না জানাইয়া তারা এরকম করিয়া যার। এরপরে আবার কি কি এলিগেশন লাগায় এটা হে নিজেও জানে। এর কারণে আমি এসপি স্যার এটা দিয়েছি কাগজ, আর ডিসিরেও দিমু নিয়ে আজকে দিয়ে আমি দিমু এটা নিয়ে আজকে আমি এসপি অফিসে দিয়েছি। আবাসিক এলাকায় পাথর ভাঙার মেশিন বসিয়ে জনগণকে চরম ভোগান্তিতে ফেলেছেন দেশটুন ক্রাশারের মালিক। কাটিগড়ার শালচাপড়াজীবীর প্রথম খণ্ডে ক্রাশারের বিকট শব্দ ও ধূলি দূষণে অতিষ্ঠ বাসিন্দারা। অভিযোগ জানিয়ে জেলা কমিশনার বন, কৃষি ও দূষণ বিভাগে লিখিত নালিশ জানানো হয়েছে। প্রশাসন এসে বন্ধ করলেও ফের চালু করা হয়, এতে ক্ষোভ বাড়ছে। দিনরাত চলা ক্রাশারের জনজীবন বিপর্যস্ত। গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রতিবাদ জানান।
আবেদা হক চৌধুরী, সৈফুদ্দিন লস্কর, আফতাবউদ্দিন, সাদিক আহমেদ, হাসনা বেগম সহ স্থানীয়রা বলেন, পরিবেশ বিধি ভেঙে জনবসতিতে ক্রাশার চালানো হচ্ছে, শব্দে পড়ুয়াদের পড়াশোনা ও রোগীদের সমস্যা হচ্ছে, ধুলোয় শ্বাসকষ্ট বাড়ছে। তারা অবিলম্বে ক্রাশার বন্ধ করে অন্যত্র সরানোর দাবি জানিয়েছেন। আমরা ক্রাশার কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাইনি, তাই উপস্থাপন করতে পারিনি। যদি তারও কিছু বলার থাকে অবশ্যই বলতে পারবেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। আমরা এই আপত্তি জানানোর কারণ হল গিয়া মনে করো দীর্ঘ লম্বা সময় থেকে কমপ্লেন করে আইয়া কমপ্লেনের গিয়া প্রশাসন আইয়া মাঝে মাঝে বন্ধ করে দিয়া যায়, আবার হইয়া খুলিয়া এখন বর্তমানে আমরা আইনেরও আশ্রয় দিয়েছি। এখন ফিরিয়া আবার দেখি মেশিন চলে, ধুলা বালু শব্দ দিনে রাইতে চলে, শব্দ দূষণ আর ঘুম নিতে নাই। আমরা গ্রাম বয়স্ক মানুষ আসুন, বাচ্চারাও আসুন, পড়াশোনারও আসুন, হায়ার এডুকেশন আসুন, নিটর পরীক্ষা দিতা, মেট্রিক দিতা, বিএ দিতা, MA দিতা, বিভিন্ন লাইনে হইতা আমরা হইতায়। কিন্তু কিতা হইতা এই মেশিন খুব দিনে রাইতে জ্বালায়, পড়াশোনা জানলা, বাচ্চারা লইয়াও সমস্যা। আপনার এই মেশিনটা চললে সমস্যাটা কিতা হয়? মেইন সমস্যাটা সমস্যা শব্দ আর ধুলাবালু, শব্দ আর দিলা আর বিভিন্ন সময় তারা হেও বাঁচিছে কইল যে মেশিনটা এতে হরাইয়া নিব দিয়া, আচ্ছা। বালা সরাইয়া নিব দিয়া, চর্চা খানো দিয়া। এটা আপনার অনুমান কিতা? সরকার তো কোনো অনুমতি পাইছেনি এটা বানাইবার লাগে? এটাও হইতে পারে, এটা তো প্রশাসনে জানে যে তার কিতা পারমিশন আছে। নাই উদ্দেশ্য নাই যে আমরা বারবার আমরা নিষেধ করছি, প্রশাসনে আইয়া নিষেধ করছেন, এরপরে এখন আইনের আশ্রয় নিয়েছি, এরপরেও দেখি প্রশাসনে বন্ধ করে যাওয়ার পরে আবার খোলা হয়ে যায়, আবার খোলা হয়। তো ডিসি অফিস থেকে অনেক আবার অত কষ্ট করি আমি স্যার, তারা আইন তারা অত মহামূল্যবান সময়গুলো নষ্ট করেন আমরা এরিয়াখানো আইয়া, তারারও তাই না সম্মান করতে। এটার পিছনে কিতা মানে অপশক্তি কিছু আসেনি? আপনি কিতা মনে করেন? এটা তো জানি না, একটা এগ্রিকালচার ল্যান্ডর মাঝে মেশিনটা বয়েছে আমার ঘরটা, আপনারা দেখবো তো ভাঙ্গিয়ে রুমকে যায়, মানে পাথরে ইয়ে করলে আপনার ঘরে কাঁপেনি? আমার ঘরে পুরা গরম গরম করিয়া কাঁপে, আর টিকা যান না আমার গরু, আমার মাথায় মানে না, আমার বাচ্চা সব ধ্বংস হয়ে যায়। কোন সময় মানে বেশিরভাগ চালাইন তারা? মানে এটা তো দিনের বেলা বেশিও চালাইন, রাত্রে যেমন ঘুমাইতে পারি না, সারাটা রাত চত্বর বেলায় আমরা এরিয়ার মানুষ মানে ঘুম নিজে কিচ্ছু নাই, দিন হইলেও শান্তি। সেটা ব্রিটিশের যুগ যেমন লাগি গেছে ওরকম আর কি হয়েছে। শব্দ দূষণে, বায়ু দূষণে, ওই দেখো না আমার স্কিন পুরো শুকিয়ে যায়, আমার কারণ আমার মাথা মতো এটা কোনো তার অবস্থা নাই। আমি 2 দিন পরে এখন গ্রামীণ ঔষধগুলো আমি খাই, আমি গ্রামীণ ঔষধগুলো ঘাস পাতার ওষুধ খাই, আর কত ডাক্তারে যাইতে হবে, ইচ্ছা করিয়া চলে। লক্ষ্মীপুর ফুলের তোলে স্বামী বিবেকানন্দের মূর্তির স্ট্রিট লাইটটি কয়েক মাস ধরে বিকল ছিল। বিষয়টি নজরে আসতেই আজ বজরং দল লক্ষ্মীপুর জেলার প্রতিনিধি দল বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের সঙ্গে দেখা করেন। এরপর APDCL এর উদ্যোগে লাইটটি দ্রুত মেরামত করে সচল করা হয়। এই উদ্যোগের জন্য বজরং দল APDCL কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। প্রতিনিধি দলে ছিলেন সৌরভ দাস, রাহুল পুরকায়স্ত, সুদিন তালুকদার, প্রভাত পাল, সমুজ্জ্বল দাস, বিভাস দাস, তরুণ গুপ্তা, কুশ পাশি সহ অন্যান্য কর্মকর্তারা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। নমস্কার, জয় শ্রীরাম। আমরা বর্তমানে আছি আমরা লক্ষ্মীপুর জেলার APDCL কার্যালয়ের ঠিক সামনে। আমরা সব বজরঙ্গি ভাইরা আমরা একসঙ্গে আইছি। আমরা APDCL কার্যালয়ে আইছি একটা বিশেষ কাজে, যেটা বিগত 6 থেকে 7 মাস হয়ে যাব। আমরা বিন্দাখান্দি বাইপাসের যে কর্নারে স্বামীজির যে মূর্তি, যে মূর্তিটার সামনে যে স্ট্রিট লাইটটা আছে, স্ট্রিট লাইটটা টোটালি অফ। এটা কেউ চোখও টোটালি লাগে না, সব সাইডের দিকে যাইন ঠিকই, কিন্তু কেউ চোখও এটা লাগে না, বাকি চারপাশে পুরো আলোয় আলোকিত। আমরা বিগত এতটা দিন থেকে দেখলাম, আমরা আগুই ইঞ্চ তারারে দিছি, এখন পর্যন্ত কোনো রেসপন্স আমরা পাইছি না। আর আজকে আমরা কার্যালয়ে আইছি, কার্যালয়ে আমরা সরাসরি আমরা APDCL এর কার্যকর্তা যারা দায়িত্বতে আছেন তার সঙ্গে আলাপ আলোচনা করছি। করার পরে তারা আমাদের আশ্বাস দিয়েছেন এই কিছুক্ষণের মধ্যেই, ধরুন বিকালের মধ্যেই আমরা এই স্বামীজি আমরা আদর্শ তার উপরে যে স্ট্রিট লাইটটা ঠিক হয়ে যাব। এটার লেগে যেগুলো সামগ্রী লাগে আমরা তাহলে হয়েছি যে সামগ্রীগুলো আমরা দিলেই মতো
সামগ্রীগুলো আমরা দিলেই তারাও কইছেন না ঠিক আছে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা লাইটটা ঠিক করিয়া দিব। সবাই নমস্কার, জয় শ্রীরাম। আবার আচ্ছা, আপনারা মানে কোন সংগঠন থেকে মানে এটা দাবি করছেন? আমরা লক্ষ্মীপুর জেলা বজরং দলের দায়িত্ব, আমরা এখানের মধ্যে উপস্থিত আছেন আমরা লক্ষ্মীপুর জেলা বজরং দল সংযোজক প্রেসিডেন্ট রাহুল পুকাইস্ত, আর আমি সহ সংযোজক সুদিন তালুকদার, আর এখানের মধ্যে আমার গৌরক্ষা প্রমুখ সমুজ্জ্বল ভাই, আর আমার প্রভাত ভাই, আমরা বিভাস দা, আর আমরা এখানে কুশ ভাই আছে যে পাবদা দ্বীপের দায়িত্বের মধ্যে আছে, আমরা ট্রানজিট আছে, এবং আমরা বিন্যাখণ্ডের প্রখণ্ডের দায়িত্ব আছে আমার রাহুল, আর এদিকে আমরা তরুণ ভাই আছে এবিবিবির দায়িত্ব তরুণ ভাই আমরা সঙ্গে আরও কার্যকর্তা ভাইরা আছে যারা ক্যামেরার আড়ালে আছে নানান, তো সবাই নিয়ে আমরা আইছি। ড্রিম সেলিব্রেশন কোলাবোরেশন এনজিও ও শিলচর ক্যান্সার সেন্টারের উদ্যোগে রাধা মাধব কলেজে তামাক বিরোধী সচেতনতা কর্মসূচি হয়। তামাক ব্যবহারের স্বাস্থ্য ঝুঁকি ও ক্যান্সার প্রতিরোধ সম্পর্কে সচেতন করাই ছিল মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার মনোজিৎ বণিক, নার্স এলিজাবেথ ও ডার্লং ক্যান্সারের ধরন, উপসর্গ ও প্রতিরোধ নিয়ে আলোচনা করেন। তারা ওজন কমে যাওয়া, ক্লান্তি, শরীরে পিণ্ড, দীর্ঘস্থায়ী কাশি সহ বিভিন্ন লক্ষণ তুলে ধরেন এবং তামাক থেকে দূরে থাকার পরামর্শ দেন। অনুষ্ঠানে অধ্যক্ষ অরুন্ধতী দত্ত চৌধুরী, স্বাস্থ্য বিভাগের নবনীতা দেবনাথ, সোনালী বণিক ও এনজিওর সদস্যরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। নমস্কার, আজকে আমরা ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে একটা নো টোপিকো নিয়ে অ্যাওয়ারনেস করেছি রাধা মাধব কলেজে শিলচর ক্যান্সার হসপিটালের সাথে। তো আমাদের অ্যাওয়ারনেসটা খুব ভালো হয়েছে, স্টুডেন্টস অনেক ছিল। স্টুডেন্টসদেরকে নো টোপিকো নিয়ে ডক্টর মনোজিৎ বণিক বুঝিয়েছেন, আর এটার সাথে সাথে ক্যান্সারও একটুখানি ক্যান্সারের বিষয়ে বলেছেন। স্টুডেন্টস আর ডক্টরের সাথে ইন্টারাকশনও হয়েছে, ওরা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, স্টুডেন্টসরা ডক্টরের আনসার দিয়েছেন। তো মোটামুটি আমাদের অ্যাওয়ারনেসটা খুব ভালো হয়েছে। তো আমরা অনেক অ্যাওয়ারনেস করেছি নো টোপিকো নিয়ে, আর পরিবর্তে আবার নেক্সটেও আমরা করব অন্য বিভিন্ন জায়গায়। অ্যাকচুয়ালি আমরা স্কুলে আর কলেজে বেশিরভাগ আমরা করতে থাকি অ্যাওয়ারনেসটা। তো আশা করি আরও সামনে আরও অন্য স্কুলে, কলেজে বা বিভিন্ন অন্য জায়গায়ও আমরা নো অ্যাওয়ারনেস ক্যাম্পটা করব। ধন্যবাদ। মাতৃভূমি এনজিও পরিচালিত মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে সোমবার উত্তেজনাপূর্ণ ম্যাচে ধলাই খাসিয়াপুঞ্জিকে সাডেন ডেতে 7-5 গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠল পানিসাগর মুকাম এফসি। ধলাইয়ের বাম নিত্যানন্দ স্কুল মাঠে ম্যাচের 13 মিনিটে মুক্তা ও 19 মিনিটে গ্রেডলির গোলে 2-0 বেলিয়ে এগিয়ে যায় পানিসাগর। 26 মিনিটে ফ্রি কিক থেকে গোল শোধ করেন ধলাইয়ের এডি। 2 লিড নিয়ে বিরতিতে যায় পানিসাগর। দ্বিতীয়ার্ধের 50 মিনিটে জেরির গোলে 2-2 সমতা করে ধলাই। নির্ধারিত সময়ে ড্র থাকায় ম্যাচ টাইব্রেকারে গড়ায় পানিসাগরের গোলরক্ষক 2টি শট রুখে জয় নিশ্চিত করেন। ম্যাচ সেরা হন সাকাই। মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্ডিয়ান এফসি খেলবে জামালপুরের বিরুদ্ধে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। নমস্কার, আজকে মাতৃভূমি যে এনজিও আহ্বানে আজকে আমরা 2024 যে ফুটবল টুর্নামেন্ট ধলাইতে হয়েছে, এই ধলাইতে আমরা এসেছি। আজকে ফার্স্ট রাউন্ডের লাস্ট ম্যাচ খুবই ভালো লেগেছে, খুবই আনন্দিত আমরা। আজকে এই খেলা দুপাতি হাড্ডাহাড্ডি খেলা হয়েছে, খুব আকর্ষণীয় আমরা খেলা দেখতে পেয়েছি। আমরা এখানে আমার সাথে আমার বন্ধু অজয় কৃষ্ণ দেব দাদা আরেকজন উপস্থিত আছেন। আমরা সবাই খুব আনন্দিত হয়ে খেলার উপভোগ করেছি, এবং আমি মাতৃভূমি যে এনজিও আছে ওনাকে আমরা ধন্যবাদ দিই যে উনি প্রত্যেক বছর নিয়ে যে একটা খেলা আয়োজন করেন। আমরা দেখেছি অনেক ব্যস্ততা থাকে, ব্যস্ততার জীবন থাকে অনেক মানুষের, আমাদের সবার ব্যস্ততা থাকে, কিন্তু উনি চিন্তাধারা করেছেন যে এই ব্যস্ততার মধ্যেই, এই জীবনের মধ্যে একটা খেলা দিয়ে এই মাতৃভূমি খেলা দিয়েছে। আর আমরা 1 ঘন্টা যে খেলা দেখেছি, অন্য কোনো আমাদের ব্রেইনে অন্য কোনো টেনশন এসেছে না। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম।
শিলচর রেডক্রসে সংকট নিয়ে সরব আজীবন সদস্যরা। 16টি নবনির্মিত কক্ষ ব্যক্তিগত হস্তান্তর না করার দাবি জেলা আয়ুক্ত ও মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি। রোড সেফটির নামে তোলা আদায়ের অভিযোগ কাবিগঞ্জে, তদন্তের দাবি ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণে অনিয়মের অভিযোগ, হাইলাকান্দিতে বিধায়ক জাকির আনাম মজুমদারকে কেন্দ্র পরিদর্শনের দাবি। ভাগা নেশামুক্তি কেন্দ্রে হুমকির অভিযোগ, তদন্তের দাবি। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।